অন্যকে পিছন থেকে টেনে না ধরি, কারণ আমাদের ভিতরে এটাও দেখা যায় যে তাকে সামনে আগাতে দেয়া যাবে না, এই জন্যই তার বিরুদ্ধে অভিযোগ দিতে হবে। সো এই বিষয়টা থেকেও আমাদের বের হয়ে আসতে হবে। এবং আরেকটি বিষয় হচ্ছে, আমাদের এই এনসিপিতে অন্য সকল রাজনৈতিক দলের ভালো মানুষদের জন্য এই দরজা খোলা, কিন্তু একদম স্পষ্ট কথা হচ্ছে, কেউ যদি মনে করেন এনসিপিতে এসে আগের বা নিজের কোনো ব্যক্তি উদ্দেশ্য বাস্তবায়ন করবেন বা প্রত্যাশা করবেন, তাহলে আপনারা হয় আগের জায়গায় ফিরে যান অথবা এনসিপি থেকে দূরে থাকুন। এনসিপির যে আদর্শ, সেই আদর্শকে সামনে রেখে চলবে। আপনার এই আদর্শিক জায়গায় আগে বোঝাপড়া তৈরি হতে হবে। আমরা আমাদের জায়গা থেকে এই বোঝাপড়া তৈরি হওয়ার জন্য আমরা বিশ্বাস করি আগামীতে আহ্বায়ক কমিটির মাধ্যমে প্রত্যেক মাসে অন্তত একটি কর্মশালার আয়োজন করব। আপনাদের সবাইকে সর্বশেষে এইটুকু অনুরোধ, আগামীর বাংলাদেশে এনসিপি যদি এনসিপির পথে থাকে, জুলাইয়ের আকাঙ্ক্ষাকে সামনে ধারণ করে এগিয়ে চলে, তাহলে আজকে থেকে 2 বছর পরে বাংলাদেশের সবচেয়ে কাঙ্ক্ষিত, গ্রহণযোগ্য এবং প্রত্যাশিত রাজনৈতিক দল হবে এনসিপি। আমাদের শুধু আমাদের কাজটুকু করে যেতে হবে। এই পথে অনেক বাধা থাকতে পারে, ইনশাআল্লাহ আমরা সকল বাধাকে উপেক্ষা করে সামনের দিকে এগিয়ে যাব। সবাই ভালো থাকবেন, সত্যের সাথে থাকবেন, ন্যায়ের সাথে থাকবেন, জুলাই আকাঙ্ক্ষাকে সবসময় ধারণ করে থাকবেন। ইনকিলাব জিন্দাবাদ, জাতীয় নাগরিক পার্টি এনসিপি জিন্দাবাদ।